মাত্র 5 সেকেন্ডে তুমি ত্রিকোণমিতির অঙ্ক কিন্তু সমাধান করতে পারবে। সকল অনুপাতের মান নির্ণয় সংক্রান্ত যে এমসিকিউগুলো ক্যালকুলেটরে সমাধান করানো যায় সেগুলাই আমরা সমাধান করব। তো এখানে বলা আছে sin 120 ডিগ্রি এর মান কত। জাস্ট কিছুই না, আমি ক্যালকুলেটরে প্রেস করব, প্রথমে sin, এরপর 120 ইকুয়াল প্রেস করব। দেখো আসছে কত, √3/2, তার মানে অ্যান্সার হচ্ছে ক। তবে 100 বা 500 মডেলের যে ক্যালকুলেটরগুলো আছে সেই ক্যালকুলেটরগুলো কিন্তু এরকম ভগ্নাংশ আকারে আসবে না, দশমিক আকারে আসবে, তখন কিন্তু তোমাকে তৈরি করে নিতে হবে। এর পরেরটাই দেখো বলা আছে সাইন মাইনাস 330 ডিগ্রির মান কত। তাহলে লিখবো সাইন মাইনাস 330 ডিগ্রির মান কত, সেটা দেখবো, দেখলে আসে হাফ আসে, তার মানে গ অ্যান্সার। এরপরেরটা দেখো কজ 120 ডিগ্রির মান কত। তাহলে আমরা এখানে লিখবো কজ 120 ডিগ্রি, লিখলে কত আসে, দেখো আসে হচ্ছে মাইনাস 0.5। তো এখানে কিন্তু যদি তোমার 991 মানে 900 মডেলের কোনো ক্যালকুলেটর হতো সেক্ষেত্রে কিন্তু এরকম দশমিকে আসতো না, মানে ভগ্নাংশ আকারে আসতো। তো আমরা যদি এইটা প্রেস করি তাহলে -1/2, -1/2 তে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে খ। কজ -300 ডিগ্রির মান কত, তাহলে আমরা কজ লিখলাম, লিখে -300 ডিগ্রি দেবো, তাহলে -300 ডিগ্রি দিলাম, দিয়ে ইকুয়াল প্রেস করবো, করলে আসে হচ্ছে 1/2, 1/2 কতে আছে, তার মানে ক অ্যান্সার। কজ -330 ডিগ্রির মান কত, তাহলে আমরা লিখবো কজ -330 এর মান কত আসে সেটা দেখবো, √3/2, √3/2 ঘতে আছে, তার মানে ঘ অ্যান্সার। এরপরে আছে tan -1500 ডিগ্রি সমান কত, তাহলে tan -1500 ডিগ্রি সমান কত আসে সেটা দেখবো, -√3, তার মানে গ অ্যান্সার। এরপরে আছে হচ্ছে tan -570 ডিগ্রি এর মান কত, তাহলে এখানে আসছে কিন্তু দেখো সেটা হচ্ছে যে -√3/3 আসছে। আমরা এই একটা 3কে কিন্তু দুইটা √3 লিখতে পারি, তাহলে √3 আর √3 কাটা থাকে হচ্ছে -1/√3 থাকে, তার মানে -1/√3 আছে হচ্ছে খতে, তার মানে খ অ্যান্সার। দেখো সব মডেলে একই নিয়ম, তুমি যে কোনো একটা মডেলের মানে পারলে সব মডেলেই দেখবা যে একই রকম। এরপরে দেখো tan -1140 ডিগ্রি সমান কত আসে সেটা দেখি, -√3, তার মানে ক অ্যান্সার। এবার দেখো কজ -35π/6 এর মান কত। তো এখানে আমরা পায়ের মানটা 180 ডিগ্রি বসাবো, তাহলে আমরা লিখতে পারি কজ, এরপরে দেখো মাইনাস আছে, তাহলে আমরা মাইনাস দিলাম, এরপরে লব বাই হর আছে, তাই আমরা লব বাই হর দিলাম, উপরে দিব কি 35 গুণ, দেখো এখানে পায়ের মান আমরা 180 বসাবো, 180 বসালাম, আর এবার নিচে লিখবো হচ্ছে 6, তাহলে 6 লিখলাম, আর ব্র্যাকেটটা আমরা ক্লোজ করবো, তার মানে ব্র্যাকেট ক্লোজ করলাম, এবার ইকুয়াল প্রেস করো, করলে আসে কত, √3/2, তাহলে √3/2 ঘতে আছে, তারপরে ঘ অ্যান্সার। এরপরে দেখো কজ -19π/3 এর মান কোনটি, তাহলে আমরা লিখবো কজ, এরপর দেখো মাইনাস, তাহলে মাইনাস দিলাম, এবার লব বাই হর আছে, তাই আমরা লব বাই হর আকারে লিখলাম। এরপরে দেখো উপরে দিব কত, 19 ইন্টু পায়ের মান কত দিব, পায়ের মান দিব 180, তাহলে 180 দিলাম, আর নিচে হচ্ছে 3 দিলাম, এরপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, করে ইকুয়াল প্রেস করবো, আসছে 1/2 আসছে, তার মানে গ অ্যান্সার। এরপরেরটা দেখো কজ -23π/6 এর মান কোনটি। এখন 100 ms বা 570 কিন্তু তুমি এরকম লব বাই হর আকারে তৈরি করতে পারবে না, সেক্ষেত্রে কী করবা, কোনো সমস্যা নাই, একই রকম, কোনো প্রবলেম নাই। তাহলে প্রথমে কজ লিখলাম, এরপর আমরা দুইটা ব্র্যাকেট দিলাম, দিয়ে মাইনাস দিলাম, যেহেতু মাইনাস আছে তাই মাইনাস দিলাম। এরপরে হচ্ছে আমরা 23π লিখবো, 23 ইন্টু পায়ের মান হচ্ছে কত, 180 ডিগ্রি, পায়ের মান লিখলাম 180 ডিগ্রি, এবার ব্র্যাকেট দেখো এই ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এরপরে হচ্ছে ভাগ আছে কত, ভাগ হচ্ছে 6, তার মানে ভাগ 6 দিলাম, 6 দিয়ে ব্র্যাকেট প্রথমে দুইটা দেওয়া ছিল তাই দুইটা দিয়ে দিয়েছি, একটা দিলেও হতো, প্রথমে আমি দুইটা দিয়েছি তাই দুইটা ক্লোজ করেছি। এবার দেখো কত আসে, 0.86 আসে, দেখো 0.866, তাহলে 0.866 কিন্তু এইটার ক্ষেত্রে আসবে। আমরা দেখো ক্যালকুলেটারে যদি প্রেস করি √3/2, তাহলে আসে হচ্ছে 0.866, তার মানে ক অ্যান্সার। তার মানে দেখো এইটা তুমি 100 ms বা 570 ms এও সমাধান করতে পারবে, কোনো সমস্যা নাই। তবে 900 মডেলগুলোতে একবারে ডাইরেক্ট অ্যান্সার আসে, এটা হলো মানে একবারে তোমার লব বাই হর ভগ্নাংশ আকারে আসে, সেক্ষেত্রে সুবিধা। তো এরপরে দেখো কজ -31π/3 এর মান কত, তাহলে আমরা লিখবো কজ, এরপরে মাইনাস, যেহেতু লব বাই হর আকারে আছে তাহলে উপরে আমরা কি দেবো, 31 গুণ পায়ের মান কত দিব, 180 ডিগ্রি দিলাম, আর ভাগ কত সেটা হলো 3, এবার ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করার পরে ইকুয়াল কত আসে দেখি, 1/2 আসে, তার মানে গ অ্যান্সার। এরপরেরটাই দেখো কজ আছে হচ্ছে, দেখো মাইনাস, এবার লব বাই হর আছে তাই এটা প্রেস করলাম, তারপরে হচ্ছে কত 25π, তাহলে 25 ইন্টু পায়ের মান কত, 180 ডিগ্রি, 180 ডিগ্রি, আর ভাগ আছে হচ্ছে কত 3, ভাগ 3 দিলাম, এবার ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, ইকুয়াল প্রেস করো, তাহলে 1/2, তার মানে গ অ্যান্সার। এরপরে দেখো কজ nπ/2 এর প্রথম 3টি পদ হচ্ছে,
দেখো এখানে এন এর মান কত বসাবো, এন এর মান আমরা বসাবো 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো। এন এর মান যদি 1 বসাই তাহলে প্রথম পদ পাবো, তাহলে পাই মানে 180, 180কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 90, তার মানে 90 এর সাথে তুমি যদি এন এর মান 1 বসাও তাহলে কত আসবে, তাহলে 90 আসবে, তার মানে cos 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রির মান কত, দেখো cos 90 ডিগ্রির মান 0, প্রথমে 0 আছে এটাতে, তার মানে প্রথম পদ 0 পেয়েছি। এবার দ্বিতীয় পদ দেখো π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির সাথে এন এর মান এবার কি দ্বিতীয় পদ যখন বের করবো তাহলে আমরা এন এর মান 2 বসাবো, তাহলে 90 × 2 মানে কত আসে, দেখো 90 × 2 মানে হচ্ছে 180, তাহলে cos 180 ডিগ্রির মান বের করবো, cos 180 ডিগ্রির মান বের করলাম, বের করলে আসে হচ্ছে -1, তাহলে -1, দেখো দ্বিতীয় পদ পেয়েছি। এবার তৃতীয় পদ দেখো আমরা π/2 মানে 90 ডিগ্রি, এরপরে এর সাথে যদি আমরা 3 গুণ করি তার মানে 270 হয়, তার মানে cos 270 এর মান কত আসে 0 আসে, তৃতীয় পদ পেয়েছি। তার মানে এন এর মান 1 বসাও তাহলে প্রথম পদ পাবা, 2 বসাও দ্বিতীয় পদ পাবা, 3 বসাও তৃতীয় পদ পাবা, তার মানে খ অ্যান্সার। এরপরেরটা দেখো tan টানানি আছে কত, লব/হর হর আছে, তাই আমরা লব/হর দিব, উপরে আছে 5 ইন্টু পায়ের মান দেবো 180 আর নিচে আছে কত 6। এবার ইকুয়াল প্রেস করো, আসে হচ্ছে দেখো -√3 ভাগ 3 আসে। দেখো আমরা এই 3কে কিন্তু দুইটা √3 লিখতে পারি, তাহলে √3 কাটা থাকে হচ্ছে -1/√3, -1/√3 গতে আছে, তাই গ অ্যান্সার। এরপরেরটা দেখো tan টানানি, এরপরে আছে কত মাইনাস আছে, তো আমরা দেখো মাইনাস আছে মাইনাস দিলাম, যেহেতু লব/হর আছে তাহলে এটা প্রেস করলাম, উপরে দিব 17 গুণ পায়ের মান 180, তাহলে 180 বসালাম আর ভাগ 6, ইকুয়াল প্রেস করো, একই রকম আসে √3 ভাগ 3 আসে, একটা এরকম আসে কিন্তু, তাহলে আমরা একটা 3কে দুইটা √3 লিখতে পারি, তাহলে √3 কাটা থাকে হচ্ছে 1/√3, তার মানে গ অ্যান্সার। এরপরেটা দেখো নিচের কোনটি tan এত এর মান, তাহলে আমরা tan টানানি লিখবো, এরপর লব/হর আগে একটা এইখানে মাইনাস আছে, মাইনাসটা তুমি উপরে দিলেও পারো প্রথমে দিলেও পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা উপরে দিয়ে দেখি, তাহলে -25 ইন্টু পায়ের মান হচ্ছে 180 আর নিচে কত 6 বসাবো, 6 বসালাম, ইকুয়াল প্রেস করলে আসে কত -√3 একই রকম আসছে -√3/3। দেখো এইটা আসছে, একটা 3কে কিন্তু আমরা দুইটা √3 লিখতে পারি, তাহলে √3 কাটা থাকে হচ্ছে -1/√3, খ অ্যান্সার। এবার দেখো sec এত এর মান কোনটি, দেখো আমরা জানি sec θ = 1/cos θ, এটা কিন্তু মনে রাখতে হবে, sec θ = 1/cos θ আর cosec θ = 1/sin θ আর tan টানানি θ = 1/cot কটানি θ, এই তিনটা সূত্র কিন্তু মনে রাখতে হবে। তাহলে sec এত এর মান বের করতে হবে, আমরা দেখো sec θ সমান কি জানি 1/cos θ, তাহলে আমরা লব/হর আকারে দিলাম, দেওয়ার পরে 1/1 উপরে দিব, 1 উপরে দিলাম, এবার নিচে দিব কি cos, তাহলে cos লিখলাম। এবার দেখো θ বলতে এখানে কত, দেখো মাইনাস আছে আগে, তার মানে আমরা মাইনাসটা দিয়ে নিলাম, এইখানেও কিন্তু লব/হর আকারে আছে, তাই উপরে দিব কত 25 গুণ পায়ের মান 180 আর ভাগ কত দিব, ভাগ দিব হচ্ছে 6 দিলাম। এবার আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, ক্লোজ করলাম, এবার ইকুয়াল প্রেস করব, দেখো আসছে হচ্ছে 2√3/3, তার মানে 2√3/3 এইটা আসছে। একটা 3কে কিন্তু আমরা দুইটা √3 লিখতে পারি, এই 3টাকে কিন্তু আমরা দুইটা √3 লিখতে পারি, কারণ দুইটা √3 মিলে কিন্তু 3 হবে। এবার √3 কাটা থাকে হচ্ছে 2/√3, ক অ্যান্সার। আচ্ছা সব ক্যালকুলেটারে কিন্তু একই নিয়ম। এবার কোসেক -1/3 এর মান কত, তাহলে দেখো আমরা কোসেক থিটা সমান কি জানি, কোসেক থিটা সমান জানি 1/sin θ, তাহলে উপরে দিব 1 আর নিচে দিব হচ্ছে সাইন, তাহলে লিখলাম সাইন। এবার দেখো থিটা মানে হচ্ছে, দেখো এখানে আগে কিন্তু মাইনাস আছে, তাহলে আমরা মাইনাস দিয়ে নিলাম। এবার এখানে লব/হর আকারে আছে, তাহলে উপরে পাই মানে কত 180 বসাবো আর নিচে বসাবো কত 3 বসাবো। এবার ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে দিলাম, দিয়ে ইকুয়াল প্রেস করব, করলে আসে কত -2√3 ভাগ 3 আসে, এইটা আসছে। দেখো এই একটা 3কে কিন্তু আমরা দুইটা √3 লিখতে পারি, তাহলে √3 কাটা থাকে হচ্ছে -2/√3 হচ্ছে কতে আছে, তার মানে ক অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। দেখো বলা আছে cos 2π + π/6 এর মান কত, তো আগের মতোই আমরা সমাধান করব। দেখো cos, প্রথমে আমরা cos লিখলাম, এবার দেখো সেটা হচ্ছে যে 2π, তাহলে 2 × পায়ের মান কত দেবো 180 ডিগ্রি দিলাম, এরপরে আছে প্লাস, এবার π/6, তাহলে এখানে লব/হর আকারে দিলাম, পাই মানে 180 ডিগ্রি দিলাম আর নিচে দিব কত 6 দিব, দিয়ে এবার ব্র্যাকেটটা ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ করলাম, এবার ইকুয়াল প্রেস করো, করলে √3/2, তার মানে √3/2 আছে গতে, তার মানে গ অ্যান্সার। sec 2π - π/4 এর মান কত, দেখো sec θ সমান আমরা জানি 1/cos θ, তাহলে আমরা 1/cos θ, তার মানে লব/হর আকার তৈরি করে দিলাম, উপরে দিলাম 1 আর নিচে দেবো কি cos, তাহলে লিখলাম cos। এবার দেখো 2π, তাহলে 2 × পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি লিখলাম, এবার মাইনাস এখানে আছে π/4, তাহলে আমরা এখানে লব/হর আকারে লিখবো। দেখো পাই মানে 180কে 4 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি হয়, সেটাও লিখতে পারো 45 ডিগ্রি, আমি একবারে ভেঙেই দেখাচ্ছি যাতে তোমাদের উপকার আসে। পায়ের মানে 180 ভাগ হচ্ছে 4, এবার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে এবার ইকুয়াল প্রেস করলে দেখো আসে √2 আছে ঘতে, তার মানে ঘ অ্যান্সার। এরপরে দেখো sin স্কোয়ার 2π - π/6 এর মান নিচের কোনটি, তাহলে দেখো স্কোয়ার আছে, তাই আমরা প্রথমে একটা ব্র্যাকেট দিয়ে নিলাম, এরপরে আমরা দিলাম সাইন, এরপরে দেখো 2π, তাহলে 2 × পায়ের মান 180 ডিগ্রি, এরপরে মাইনাস π/6 আছে, দেখো π/6 মানে 30 ডিগ্রি, একবারে 30 ডিগ্রি লিখতে পারো, অথবা তুমি এখানে লিখতেও পারো, সেটা হলো পাই মানে 180 ডিগ্রি ভাগ
6 সেটা লিখতে পারো। এটা লিখলে 180 ডিগ্রি ভাগ 6 করলে কিন্তু 30 ডিগ্রি আসে। এবার ব্র্যাকেট ক্লোজ, আর প্রথমে একটা ব্র্যাকেট দিয়েছিলাম, সেই ব্র্যাকেট ক্লোজ করলাম। যেহেতু স্কোয়ার আছে, এই স্কোয়ারটা মানে কিন্তু টোটালটার পুরো স্কোয়ার, তাই আমরা এখানে স্কোয়ার দিলাম। স্কোয়ার দিয়ে ইকুয়াল প্রেস করবো, করলে আসে 1/4, তার মানে গ অ্যান্সার। সব ক্যালকুলেটরে কিন্তু একই নিয়মেই হবে এই অঙ্কগুলো। এবার দেখো tan থিটা মাইনাস 11π/2 এর মান কোনটি? এখানে দেখো থিটা আছে, তাই আমরা এখানে কিন্তু এখানে tan থিটা মাইনাস tan থিটা কট থিটা মাইনাস কট থিটা আছে। আমরা থিটার মানে একটা নির্দিষ্ট ধরে নিব। আমরা 30 ডিগ্রি ধরতে পারি, 45 ডিগ্রি ধরতে পারি, তুমি যেটা ইচ্ছা ধরতে পারো, কোনো সমস্যা নাই। আমরা tan মনে করো এই থিটার মান আমরা 30 ডিগ্রি ধরে নিলাম। সাপোজ আমরা 30 ডিগ্রি ধরে নিলাম, তুমি যে কোনো একটা মান ধরে নিতে পারো। তাহলে আমরা tan লিখলাম, লেখার পর থিটার মান আমরা 30 ডিগ্রি ধরলাম মাইনাস। এবার দেখো এখানে লব্বাই হর আকারে আছে, তার মানে 11 ইন্টু পায়ের মান বসাবো 180, আর নিচে হচ্ছে 2। এবার ব্র্যাকেট ক্লোজ দিলাম, দিলে ইকুয়াল টু কত আসে সেটা দেখবো। ইকুয়াল টু আসে -√3 আসছে। এখন আমরা দেখবো যে কোনটার মান, এখানে কিন্তু থিটার মান 30 ডিগ্রি ধরছি। এখন আমরা tan 30 ডিগ্রি মান বের করবো। tan 30 ডিগ্রি মান কি আসছে? 1/√3, √3/3 মানে 1/√3, -√3 আসে নাই। তারপরে দেখো মাইনাস tan, তার মানে -tan 30 ডিগ্রি, থিটার মান 30 ডিগ্রি বসাবো, বসালে -1/√3 আসে। তার মানে এটাও অ্যান্সার না, এটাও অ্যান্সার না। দেখো এইটার ক্ষেত্রে আমার কিন্তু হবে, সেটা হলো আমরা কট, দেখো কট সমান জানি কি 1/tan জানি, 1/tan থিটা জানি। তাহলে আমরা tan থিটা মানে 30 ডিগ্রি, থিটার মান 30 ডিগ্রি ধরেছিলাম। tan 30 ডিগ্রি মান কত আমরা দেখি। tan 30 ডিগ্রি মান আসে হচ্ছে 1/√3। এখানে আগে কিন্তু একটা মাইনাস আছে, তার মানে 1/√3 লিখলাম। এবার যদি উল্টাই দিলে আসে -√3, তার মানে ঘ অ্যান্সার। এর পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা একই রকম। থিটার মান তুমি ধরে নাও, আমরা থিটার মান 30 ডিগ্রি ধরে নিলাম। তাহলে এবার মানটা বের করবো tan। এরপরে আমরা 30 ডিগ্রি লিখলাম মাইনাস, এখানে লব্বাই হর আছে, তাই এখানে লব্বাই হর দিলাম। উপরে 13 ইন্টু পায়ের মান 180 ডিগ্রি লিখলাম, আর নিচে হচ্ছে কত 2 দিলাম। এবার ব্র্যাকেটটা ক্লোজ দিব, ব্র্যাকেট ক্লোজ দিলে আসে কত? আসে হচ্ছে -√3 আসে। তার মানে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে কট থিটা এখানে মাইনাস আছে, তাহলে আমরা কট থিটা সমান জানি 1/tan থিটা। tan থিটা মানে থিটার মানে আমরা কত ডিগ্রি ধরছি? 30 ডিগ্রি। তাহলে আমরা tan 30 ডিগ্রির মান কত? দেখো tan 30 ডিগ্রি মান হচ্ছে √3/3, মানে 1/√3। তাহলে মানে আসে -1/√3। তাহলে উল্টাই দিলে কিন্তু আমার -√3 আসে, তার মানে ক অ্যান্সার। আমি এখানে 30 ডিগ্রি ধরছি, তুমি যদি মনে করো যে 45 ডিগ্রি ধরবা বা 60 ডিগ্রি ধরবা, ধরলেও একই রকম হবে। এরপরে দেখো কট আছে, কট থিটা সমান কি জানি আমরা 1/tan থিটা জানি। তাহলে আমরা উপরে 1 দিব, নিচে দিব tan। তাহলে tan লিখলাম, লেখার পরে থিটার মানে একটা নির্দিষ্ট ধরে নিলাম। 30 ডিগ্রি যেহেতু বারবার ধরতেছি, 30 ডিগ্রি ধরে নিলাম। 30 ডিগ্রি, এরপরে মাইনাস, এবার লব্বাই হর আছে, তাই আমরা লব্বাই হর দিব। তাহলে উপরে 11 ইন্টু 180, আর নিচে হচ্ছে দেখো 2, নিচে 2 দিলাম। এবার ব্র্যাকেটটা আমরা ক্লোজ দিলে এবার আমরা কত মান পাই সেটা দেখি। মান পেলাম হচ্ছে -√3/3। তার মানে √3/3 মানে কিন্তু 1/√3, কারণ একটা 3 সমান আমরা দুইটা √3 লিখতে পারি। √3 কাটা -1/√3, তাহলে -1/√3 আমরা কোন ক্ষেত্রে পাবো? দেখো tan, এখানে থিটার মান যদি তুমি 30 ডিগ্রি বসাও, তাহলে মাইনাস আছে আগে, tan থিটার মান যদি 30 ডিগ্রি বসাও, তাহলে দেখো -√3/3 মানে -1/√3, তার মানে ঘ অ্যান্সার। একই রকমভাবে তুমি এই অঙ্কটাও সমাধান করতে পারবে। আমরা এখন এই অঙ্কটা দেখবো cos। তাহলে আমরা cos লিখলাম, এরপর আছে 13π মানে কত লিখবো? 180 ডিগ্রি মাইনাস, এখানে থিটার মান আমরা একটা ধরে নেব। মনে করো থিটার মান আমরা মানে 30 ডিগ্রি ধরে নিলে মান কত আসে দেখো? -√3/2 আসে, -√3/2। তাহলে আমরা থিটার মান 30 ডিগ্রি ধরে নিয়েছি। এখন দেখবো কোনটার মান -√3/2। তাহলে আমরা যদি মাইনাস সাইন এইটার অপশন চেক করি, তাহলে আমরা 30 ডিগ্রি যদি বসালে কত আসে? -1/2 আসে। তার মানে এটা অ্যান্সার না, এগুলো তো মাইনাস নাই, তার মানে এগুলো অ্যান্সার হবে না। তার মানে এটা দেখি তো, তাহলে cos আমরা কত বসাবো? 30 ডিগ্রি ধরেছি, 30 ডিগ্রি, তার মানে আসে -√3/2। তার মানে দেখো এইটার সমান আসে, তার মানে ঘ অ্যান্সার। দেখো আমরা থিটার মান 30 ডিগ্রি ধরেছিলাম, এবার আমরা অপশন চেক করে দেখবো যে থিটার মান 30 ডিগ্রি বসিয়ে কোনটাই এটার সমান আসে। তা আমরা এটার ক্ষেত্রে দেখলাম, তার মানে এটা অ্যান্সার। এখন এই অঙ্কটা করবো। দেখো cos² π/3 - sin² π/4 এর মান কত? তাহলে দেখো আমরা cos² প্রথমে আমরা দিব, ব্র্যাকেট দিলাম, স্কোয়ার দিব, তাই cos। দেখো π/3, পাই মানে 180 কে 3 দ্বারা ভাগ করলে কিন্তু 60 হয়। তুমি একবারে লিখতে পারো, আবার তুমি যদি মনে করো যে আমি ভেঙে লিখতে পারো। π/3 সমান আমরা জানি যে 60 ডিগ্রি, তাই আমরা 60 লিখলাম, আর ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। দিয়ে এই যে স্কোয়ার আছে, তাই টোটালটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম। আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়েছি, এরপর মাইনাস দিলাম। এরপর সাইন স্কোয়ার আছে, তাহলে আমরা একটা প্রথমে ব্র্যাকেট দিয়ে নিলাম, দিয়ে এবার সাইন লিখলাম, লিখে π/4, পাই মানে 180কে 4 দ্বারা ভাগ করলে হয় 45 ডিগ্রি। তাহলে আমরা লিখবো 45 ডিগ্রি লিখলাম, লিখে ব্র্যাকেট ক্লোজ করলাম, আর একটা ব্র্যাকেট দিলাম, দিয়ে যেহেতু স্কোয়ার আছে, তাই আমরা টোটালটা পুরো হোল স্কোয়ার দিলাম। এই স্কোয়ারও যা, টোটালটা পুরো হোল স্কোয়ারও তাই। এবার ইকুয়াল প্রেস করলে -1/4 আসে, তার মানে ক অ্যান্সার। এই অঙ্ক কিন্তু তুমি সব ক্যালকুলেটারেই করতে পারবে, সব ক্যালকুলেটারে একই রকম অ্যান্সার আসবে, কিন্তু 100
ms এবং 500 ms যে ক্যালকুলেটরগুলো সেগুলোতে এরকম ভগ্নাংশ আকারে আসবে না, এটা একটা সমস্যা। তবে 991 এর সব মডেলে কিন্তু ভগ্নাংশ আকারে আসবে, সেক্ষেত্রে তোমার জন্য সুবিধা হবে। এরপর এটা দেখো sin স্কোয়ার 2π/3 প্লাস cos স্কোয়ার π/3 এর সমান কত সেটা বের করতে বলছে। এটা কিন্তু ময়মনসিংহ বোর্ড 2022-এ এসেছে। তাহলে দেখো আমরা যেটা করব, sin স্কোয়ার আছে, যেহেতু স্কোয়ার আছে তাই প্রথমে ব্র্যাকেট দিলাম, এরপরে sin লিখলাম, লিখে এবার দেখো 2π/3, পায়ের মান কিন্তু 180 বসাবো। তাহলে আমরা 2 × 180 বসালাম, আর নিচে কত বসাবো 3/3। এরপরে দেখো আমরা ব্র্যাকেটটা ক্লোজ দিলাম, আর প্রথমে একটা ব্র্যাকেট দিয়েছিলাম তাই আরেকটা ব্র্যাকেট দিলাম, দিয়ে যেহেতু স্কোয়ার আছে তাই আমরা টোটালের উপর হোল স্কোয়ার দিলাম। এরপরে প্লাস প্লাস দিলাম, এবার cos স্কোয়ার, তাহলে আমরা ব্র্যাকেট দিলাম, এরপর দেওয়ার পরে cos দিলাম, দেওয়ার পরে এবার দেখো π/3, তাহলে আমরা এখানে π/3 লিখবো, পাই মানে 180 আর ভাগ 3 দিলাম, দিয়ে এবার ব্র্যাকেটটা ক্লোজ দিলাম, এই যে ব্র্যাকেট ক্লোজ দিলাম, আবার ব্র্যাকেট ক্লোজ দিলাম, যেহেতু প্রথমে আমরা একটা ব্র্যাকেট দিয়েছিলাম, তারপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। এখন দেখো এখানে কিন্তু তুমি π/3 মানে তুমি 60 ডিগ্রি একবারে বসাতে পারো, তবে এভাবে ভেঙেও করতে পারো, তুমি যেভাবে মনে করো। এবার ইকুয়াল প্রেস করো, 1 অ্যান্সার, তার মানে গ অ্যান্সার। সব ক্যালকুলেটারে কিন্তু একই নিয়মের, কোনো চেঞ্জ নাই যে অন্য নিয়মে হবে তা না, সব ক্যালকুলেটারে একই রকমভাবে হবে। পরেরটা দেখো cos স্কোয়ার π/3 মাইনাস sin স্কোয়ার π/3 সমান কত। তাহলে আমরা স্কোয়ার আছে তাই আমরা একটা ব্র্যাকেট দিলাম cos, এবার দেখো π/3, পাই মানে 180, 180-কে 3 দ্বারা ভাগ করলে 60 হয়, একবারে 60 লিখলাম, এবার ব্র্যাকেট ক্লোজ, এবার ক্লোজ, যেহেতু স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দিলাম, এরপরে মাইনাস সাইন, তা যেহেতু সাইন স্কোয়ার আছে তাই ব্র্যাকেট দিয়ে নিলাম, এরপরে সাইন, এরপরে দেখো π/3 মানে পাই মানে 180, 180-কে 3 দ্বারা ভাগ করলে 60 হয়, তাহলে 60 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, দিয়ে ইকুয়াল প্রেস করলাম, করলে -1/2 আসে, তার মানে ক অ্যান্সার। এরপরেরটা আছে cos স্কোয়ার, তাহলে প্রথমে ব্র্যাকেট দিলাম cos, এরপরে দেখো π/6 মানে 30 ডিগ্রি, তার মানে 30 লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপরে স্কোয়ার দিলাম, এরপরে প্লাস দেখেন মাইনাস আছে মাইনাস দিলাম, এবার সাইন স্কোয়ার আছে তার মানে ব্র্যাকেট দিয়ে নিলাম, তারপরে সাইন, এরপরে হচ্ছে π/6 মানে 30 ডিগ্রি দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপরে স্কোয়ার দিলাম, দিয়ে ইকুয়াল প্রেস করলাম, করলে আসে 1/2, তার মানে খ অ্যান্সার। দেখো সাইন স্কোয়ার মাইনাস থিটা, আমরা জানি সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, যেহেতু স্কোয়ার আছে তার মানে আমরা টোটালের উপরে যখন স্কোয়ার দিব তখন কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যাবে। দেখো আমরা জানি সাইন মাইনাস থিটা সমান কি মাইনাস সাইন থিটা, আর যেহেতু স্কোয়ার আছে টোটালের উপরে যখন স্কোয়ার দিব তখন মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার মানে সাইন স্কোয়ার থিটা হবে। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান আমরা 1 কিন্তু জানি, এই সূত্রটা আমরা জানি। এরপরেরটা দেখো সেক স্কোয়ার π/4 প্লাস সাইন স্কোয়ার π/4 এর মান কত। তাহলে দেখো এটা কিন্তু তুমি সব ক্যালকুলেটরে করতে পারবে, কোনো সমস্যা নাই। সেক থিটা সমান আমরা জানি 1/cos থিটা, তাহলে আমরা উপরে দেবো 1 আর নিচে দিব cos, তাহলে যেহেতু স্কোয়ার আছে সেক স্কোয়ার আছে তাই আমরা একটা ব্র্যাকেট দিয়ে নিলাম, এরপরে cos, দেখো cos π/4, পাই মানে 180, 180-কে 4 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি আসে, তার মানে 45 লিখলাম, এবার ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার ব্র্যাকেট ক্লোজ করে যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দিয়ে নিলাম, এরপরে আছে প্লাস, তাহলে আমরা এইটা প্রেস করলাম, এরপরে প্লাস দিলাম, প্লাস সাইন স্কোয়ার, তাহলে আমরা স্কোয়ার আছে তাই ব্র্যাকেট দিয়ে নিলাম, তারপরে সাইন, এরপরে দেখো π/4, পাই মানে 180, 180-কে 4 দ্বারা ভাগ করলে হয় 45, এরপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার ব্র্যাকেট দিলাম, কারণ যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দেওয়ার জন্য ব্র্যাকেট দিলাম, এই স্কোয়ার দিলাম, এবার ইকুয়াল প্রেস করো, ইকুয়াল প্রেস করলে 5/2 আসে, 5/2 ঘতে আছে, ঘ অ্যান্সার। এরপরে দেখো cos স্কোয়ার আছে, তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করাবো, তাহলে স্কোয়ার আছে তাই প্রথমে ব্র্যাকেট দিলাম, তারপরে cos, এরপরে আছে 4π/3, যেহেতু ভগ্নাংশ আছে 4 × পায়ের মান 180 ডিগ্রি লিখলাম, এবার নিচে দিব হচ্ছে 3 দিলাম, এবার ব্র্যাকেটটা ক্লোজ দিলাম, ক্লোজ করলাম, যেহেতু স্কোয়ার আছে প্রথমে একটা ব্র্যাকেট দিয়েছিলাম, তারপর আরেকটা ব্র্যাকেট দিলাম, এরপর স্কোয়ার দিলাম, দেওয়ার পর এবার প্লাস, এবার দেখো কোসেক স্কোয়ার, আমরা কোসেক থিটা সমান জানি 1/sin থিটা, তাহলে আমরা ভগ্নাংশ লিখলাম, লিখে উপরে 1 দিলাম, আর নিচে কি দিব সাইন থিটা, তাহলে সাইন যেহেতু স্কোয়ার আছে তাই প্রথমে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে নেওয়ার পরে এবার সাইন, এরপরে দেখো সাইন, এরপরে 3π/4, তাহলে আমরা এখানে লব বাই হর হবে, তার মানে আমরা লিখবো 3 × পায়ের মান 180 ডিগ্রি ভাগ 4 দিলাম, এরপরে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এবার টোটাল ব্র্যাকেটটা ক্লোজ করে যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম, দেওয়ার পরে এবার ইকুয়াল কত আমরা সেটা দেখবো, ইকুয়াল প্রেস করলাম, 9/4 গতে আছে, গ নং অ্যান্সার। সব ক্যালকুলেটারেই তুমি এইভাবে সমাধান করতে পারবে। এখন এই অঙ্কটা সমাধান করাবো, এই অঙ্কটা কিন্তু সিলেট বোর্ড 2021-এ এসেছে। সাইন স্কোয়ার থিটা = 0 হলে বলা আছে এত এর মান কত। অঙ্কটা দেখে ভয় পেতে পারো, বাট ভয় পাওয়ার কিছু না, একেবারে সহজ, তুমি ক্যালকুলেটরের সমাধান করতে পারবে, তবে অবশ্যই মেমোরি রিসেট করে নেবে। প্রথমে দেখো সাইন স্কোয়ার থিটাও যা, সাইন থিটা হোল স্কোয়ারও কিন্তু তাই, তাহলে আমরা যেহেতু স্কোয়ার দিব তাই সাইন থিটার পরিবর্তে আমরা এক্স ধরবো, তাই আলফা, এই যে এটা প্রেস করবো এক্স আসবে, এবার ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট ক্লোজ, যেহেতু স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দিয়ে দিলাম, =0, তাহলে ইকুয়াল কিন্তু আমরা এই ইকুয়াল প্রেস করবো না, আমরা এই ইকুয়ালটা প্রেস করবো, আলফা এই যে ইকুয়াল প্রেস করলাম, আমরা 0 প্রেস করলাম, করার পরে এবার আমরা এই সমান প্রেস করবো না, আমরা প্রেস করবো কিন্তু শিফট ক্যালে প্রেস করে ইকুয়াল প্রেস করবো, করলে এক্স এর ভ্যালু আসছে কিন্তু 0, তার মানে আমরা এই থিটার মান কিন্তু আমরা 0 পেয়ে গেলাম, এখানে এখন আমরা থিটার মানটা বসাই দিব,
যদি থিটার মান বসাইতে চাই তাহলে লব বাই হর আকারে আছে, তাই আমরা উপরে দিব কি 2 tan আনি থিটা, থিটা মানে কত ডিগ্রি 0 ডিগ্রি, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার নিচে আছে 1 প্লাস এবার tan স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে তাই আমরা একটা ব্র্যাকেট দিলাম tan, এরপরে দেখো 0 দিব, থিটার স্থলে 0 দিলাম, এবার একটা ব্র্যাকেট ক্লোজ করলাম, করে যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম, এবার ইকুয়াল প্রেস করো, দেখো 0 আসছে, তার মানে ঘ অ্যান্সার।